থাকবো আর না হয় তোমার মা থাকবে, এরকম কুলাঙ্গার বউ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন চিন্তা করেন, আপনার স্ত্রী হলো আল্লাহর দেওয়া নিয়ামত, আর আপনার মা হলো স্বয়ং বেহেশত। জোরে বলে আল্লাহু আকবার। আপনার মা স্বয়ং বেহেশত আর আপনার আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। এখনই যদি একটা বড় অসুখ হয়, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কিন্তু জনম দুঃখিনী মা, যত বড় রোগ হয় তত সন্তানের কাছে আরো বেশি আসে, ঠিক কিনা বলেন? মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আব্দুল করিম আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, দরকার পড়ে ওই বড় রোগটি আমাকে দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানকে সুস্থ করে দাও, ঠিক কিনা বলেন? বলে কিনা? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? আল্লাহ নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মার খিদমত করো। এরপরে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? আল্লাহর নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খিদমত করবা। এইবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার খিদমত করব? এইবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা উম্মুকা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার বলছে? জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আরো জোরে। জোর হয় নাই, আস্তে আওয়াজ হলে আওয়াজ হবে না, ঠিক কিনা বলেন? কয়বার বলছে? তিনবার। এইবার সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খিদমত করব? এইবারে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা আবুকা, এরপরে বলেছেন তোমার বাবার খিদমত করবা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তিনবার কার? মার। আর একবার কার? বাবার। ওরে মুসলমান যুবক ভাই, মায়ের কথা তিনবার বলেছেন, তার কারণ আপনাকে জন্ম দিতে গিয়ে মায়ের তিনটা জায়গায় বেশি কষ্ট হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা তিনবার বলেছেন, আর বাবার কথা একবার বলেছেন। জোরে বলেন দেখি, মায়ের খেদমতের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, এর দ্বারা কি বাবাকে অসম্মান করতে বলেছেন? জোরে বলেন, সম্মান করতে বলেছেন? বলেন নাই। এরে যুবক ভাই, আজকে তুমি সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য লুকে লুকে আপেল নিয়ে যাও, বেদেনা নিয়ে যাও, কমলা নিয়ে যাও। তোমার মা পাশের রুম থেকে কান্নাকাটি করে, ওরে আব্দুর রহিম তোর জন্য কত কষ্ট করেছি, অথচ আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, তোর স্ত্রীর জন্য আপেল নিয়ে আসিস, তোর সন্তানের জন্য বেদানা নিয়ে আসিস, তোর ছেলে মেয়েদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসিস, আর আমি মা পাশের রুমে শুয়ে থাকি, আমার খোঁজ খবর একবারও নিলি না। ওরে আব্দুর রহিম, আল্লাহর কাছে আমার একটাই কথা থাকবে, এরপরেও আমার সন্তানকে যেন আল্লাহ সুস্থ রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি ঢাকা থেকে আসতেছেন, কোথা থেকে? অথবা বিদেশ থেকে। আপনার স্ত্রী বলবে, প্রাণের স্বামী আমার বিদেশ থেকে আসতেছো, আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে আইসো। কি বলেন? বলবে কিনা? আপনার ছেলে মেয়ে বলবে, বাবা আপনি দীর্ঘদিন বিদেশ থেকে আসতেছেন, আমরা একটু চাই যে আমার জন্য ভালো একটি শার্ট এবং প্যান্ট নিয়ে আসবেন, অথবা আমার জন্য একটা ভালো মোবাইল নিয়ে আসবেন। আপনার মেয়েও একই কথা বলবে। কিন্তু জনম দুঃখিনী মা, আপনি যখন মায়ের কাছে টেলিফোন করবেন, মা আমি তো বিদেশ থেকে আসতেছি, তোমার জন্য কি নিয়ে যাব মা? বলেন দেখি, মা বলবে নাকি আমার জন্য শাড়ি নিয়ে আইসো? জোরে বলেন। মা বলবে। ওরে আব্দুর রহিম,
আজকে 2 বছর যাবত তোকে দেখি না রে সন্তান, 5 বছর যাবত তোকে দেখি না রে সন্তান। তোর কাছ থেকে আমার শাড়ির দরকার নাই, তোর কাছ থেকে আমার কাপড়ের দরকার নাই। বিদেশ থেকে তুই যদি সুস্থ শরীরে ফিরে এসে দরজার সামনে দাঁড়ায় আমাকে মা বলে ডাক দেস, এই ছোট্ট একটি ডাক শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন কথা সত্য না মিথ্যা?